দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেঞ্জের নিয়মিত আয়োজনে। অনেক দিন পর আপনাদের সঙ্গে একা কথা বলার সুযোগ হচ্ছে এবং কথা বলছি। এই যে ভারত পাকিস্তানের যে যুদ্ধ পরিস্থিতিটা তৈরি হয়েছিল, যার ফলে কিন্তু ক্রিকেটের ক্যালেন্ডারটা একটু অন্যরকম হতে শুরু করেছিল। আইপিএলটা স্থগিত হয়ে গেছে, পিএসএল স্থগিত হয়ে গেছে, বাংলাদেশের পাকিস্তান সফর হবে কিনা সেটা নিয়েও একটা বড় সংশয়ের জায়গা আছে। এবং এইসবের মাঝেই কিন্তু কিছু ওই যে দুই দেশে যেহেতু যুদ্ধবিরতি হয়ে গেছে, তার ফলে কিন্তু এই ক্রিকেট ক্যালেন্ডারগুলো আবার একটু ঠিক হতে শুরু করেছে। কিন্তু কবে নাগাদ শুরু হবে, কবে নাগাদ এই টুর্নামেন্টগুলো হবে সেটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত নিশ্চয়তা পাওয়া যায়নি, বা আপনি যদি আনুষ্ঠানিক কোনো ঘোষণার কথা বলেন সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। আপনি যদি আইপিএলের কথা বলেন, ভারতীয় সংবাদ মাধ্যমগুলো যদি আপনি খেয়াল করে দেখেন, সেটা একটা ধারণা পাবেন যে কবে নাগাদ এই টুর্নামেন্টটা শুরু হতে পারে। ধরে নেওয়া যাচ্ছে যে আগামী 16 তারিখ থেকে এই টুর্নামেন্টটা শুরু হবে এবং শেষ হবে খুব সম্ভবত 30 তারিখে। তার মানে হচ্ছে 5 দিন বা 6 দিন পিছিয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে। এবং যে বড় পরিবর্তনটা এখানে দেখা যাবে সেটা হচ্ছে যে খুব সম্ভবত 3টা ভেন্যুতে, যেটা হচ্ছে হায়দ্রাবাদ, চেন্নাই এবং হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর যে মাঠটা আছে, এই 3টা মাঠে 10টা দল খেলবে। যেটা এর আগে যেমন হতো যে হোম অ্যাওয়েতে খেলতো, যার যার মাঠে খেলতো, আবার প্রতিপক্ষের মাঠে গিয়ে খেলতো। এই জিনিসটা কিন্তু আপনি শেষ যে কয়েকটা ম্যাচ আছে সেখানে কিন্তু আপনি দেখবেন না। নির্দিষ্ট 3টা ভেন্যুতে খেলা হবে এবং শেষ পর্যন্ত তারা যেহেতু 2000 কোটি টাকা লসের একটা ব্যাপার আছে, সেই কারণে তারা এই পলিসিটা ফলো করতে যাচ্ছে, যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ভারত তো কিছুটা গুছিয়ে নিয়েছে বলা যেতে পারে, যে একটা আপনি আইডিয়া পেয়ে গেছেন কবে নাগাদ শুরু হতে পারে, কি হতে পারে, কিভাবে হতে পারে, সেই ব্যাপারগুলো আপনি একটু ধারণা পেয়ে গেছেন। যদিও ওই বিদেশি ক্রিকেটারদের নিয়ে একটা ব্যাপার আছে, সেটা আমরা একটু পরে আলোচনা করব, যেহেতু পিএসএলটা নিয়েও আলোচনা করতে হবে। সেটা হচ্ছে যে আইপিএল যদি 16 তারিখ শুরু হয়, তাহলে পিএসএলটা কবে নাগাদ শুরু হবে সেটা নিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন আছে, কিংবা আদতে পিএসএলটা শুরু করা সম্ভব কিনা। আপনি যদি চিন্তা করেন যে পাকিস্তানের এখনকার যে পরিস্থিতি, পাকিস্তানকে নিয়ে কিন্তু মানুষের আগে থেকে একটা ওই নেতিবাচক ধারণা কিন্তু আগে থেকেই ছিল। তারপর যখন এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন যে কাজটা খুবই কঠিন। কিন্তু যতটুকু জানা যাচ্ছে, আজকে ক্রিকইনফোর একটা প্রতিবেদনও জানা যাচ্ছে, তারা জানিয়েছে যে এই সপ্তাহের শেষ নাগাদ খুব সম্ভবত পিএসএলটাও শুরু হতে যাচ্ছে। তার মানে আমরা ধরে নিচ্ছি যে আইপিএল এবং পিএসএল খুব কাছাকাছি 1-2 দিনের এদিক সেদিক টাইম হয়তো নড়চড় হবে, সেখানে হয়তো শুরু হয়ে যাবে। কিন্তু পিএসএলের জন্য যে সমস্যাটা তৈরি হবে, যেটা আইপিএলের জন্য হতে পারে, আইপিএল নিয়ে ইতিমধ্যেই কথা উঠেছে যে ট্রাভিস হেড, প্যাট কামিন্স, আপনি যদি মিচেল স্টার্কের কথা বলেন, জশ হ্যাজেলউড, তারা কিন্তু খুব সম্ভবত দ্বিতীয় মেয়াদে আইপিএল খেলার জন্য আসছেন না ভারতে, সেটা ধারণা করা যাচ্ছে। যেহেতু অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যমগুলো আসলে এই ধরনের বার্তাই দিচ্ছে, এরকম একটা ইঙ্গিতই দিচ্ছে। এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকেও বলা হয়েছে যে যদি কোনো ক্রিকেটার শেষ পর্যন্ত এই আইপিএলের শেষ অংশটা খেলতে না চায়, সেক্ষেত্রে তারা ওই ক্রিকেটারকে সাপোর্ট করবে, কারণ মেন্টাল একটা ব্লকনেসের ব্যাপার আছে। মেন্টালি যেহেতু এই যুদ্ধ পরিস্থিতির কারণে মেন্টালি অনেকেই ডাউন হয়ে যেতে পারে। পাশাপাশি অস্ট্রেলিয়ানদের জন্য আগামী 11 জুন সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হবে। সো ওইটার জন্য একটা প্রস্তুতির ব্যাপার থাকবে। সেক্ষেত্রে আপনি অস্ট্রেলিয়ানদের অনেককে, যেহেতু এবার 15 জন ছিল, সেক্ষেত্রে আপনি অনেককে হয়তো দেখতে পাবেন না শেষ যে 16 কিংবা 17টা ম্যাচ বাকি আছে আইপিএলের সেক্ষেত্রে। কিন্তু পিএসএলের ক্ষেত্রে কী হবে, আমার কাছে মনে হয় যে আপনি আইপিএলে হয়তো যে জিনিসটা হতে পারে, যে ধরুন আপনি 70-80 জন বিদেশি ক্রিকেটার, সেক্ষেত্রে হয়তো অন্তত 50-55 জন বা 60 জন ক্রিকেটার আসবেন, হয়তো 10-15 জন 20 জন ক্রিকেটার হয়তো আসবেন না। কিন্তু আপনি যদি পিএসএলের কথা বলেন, পিএসএলে মনে হয় সংখ্যাটা একটু আরও বাড়তি হবে। আপনি যদি 6টা দলে যদি কম্পেয়ার করেন, 6টা দলে খুব সম্ভবত 6 জন বা 8 জন করে যদি আপনি যোগ করেন, 48 জন বা 50 জন ক্রিকেটার আছে। আমি যদি ভুল না করে থাকি যে এই 50 জন থেকে আপনি খুব সম্ভবত সর্বোচ্চ 20 জন ক্রিকেটার পিএসএল কিংবা পাকিস্তান পেলেও পেতে পারে। আপনার এটা মনে হতে পারে যে কেন এরকম হবে, যে ভারতে বেশিরভাগ বিদেশি ক্রিকেটাররা খেলতে আসবেন, পাকিস্তানও কেন আসবেন না, সেই ব্যাপারটা আপনারা নিশ্চিতভাবে জানেন। যেটা একটু আগেই বললাম যে পাকিস্তানকে নিয়ে আগে থেকে একটা নেগেটিভ ধারণা ছিল, অনেক কষ্ট করে পাকিস্তান তাদের দেশে ক্রিকেটটা ফিরিয়েছিল। কিন্তু এই যে একটা পরিস্থিতি তৈরি হলো, তারপর থেকে তাদের কিন্তু ওই ব্যাপারগুলো ক্রিকেটারদের মাথায় থাকবে এখানে খেলতে আসার আগে। আমি শিওর যে
আপনারা যদি কিছু লাস্ট কয়েকদিনে দেখে থাকেন, ক্রিকেটাররা হয়তো এখনও অফিসিয়ালি কোনো মন্তব্য করেনি, কিন্তু আমার ধারণা যে ক্রিকেটাররা ইতিমধ্যে সেই সিদ্ধান্তটা নিয়ে ফেলেছে। নিউজিল্যান্ডের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদেরও হয়তো অনেক ক্রিকেটারে আইপিএল কিংবা পিএসএলে ব্যাক করবেন না, অস্ট্রেলিয়ানরা তো ব্যাক করবেন না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। পিএসএলে অস্ট্রেলিয়ান যারা খেলছেন তারা নিশ্চিতভাবেই আসছেন না। পাশাপাশি আপনি যদি বাংলাদেশের কথা বলেন, রিশাদ হোসেন তিনি বলেছেন যে দুবাইয়ে যদি হয় টুর্নামেন্টে তিনি খেলতে যাবেন, কিন্তু আমার কাছে মনে হয় না যে পাকিস্তানে হলে এখন এই পরিস্থিতিতে রিশাদ কিংবা নাহিদ আদতে যাবেন কিনা। আপনি অন্যান্য দেশের ক্ষেত্রেও, ইংল্যান্ডের ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম হতে পারে, কারণ কি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এই দেশের ক্রিকেটাররা এই ঘটনাগুলোকে একটু বেশি ভয় পান বা একটু আতঙ্কে থাকেন। সেই ক্ষেত্রে পিএসএল একটা বড় সংকটে পড়বে যে বিদেশি ক্রিকেটার ছাড়া একটা টুর্নামেন্ট শেষ করতে হবে, কিন্তু তাদের আসলে কিছুই করার নেই। কারণ আপনি যদি এই টুর্নামেন্টটা শেষ করতে না পারেন, আপনাকে বড় অঙ্কের একটা টাকা ক্ষতিপূরণের মুখে পড়তে হবে। এমনিতে আপনি যেহেতু ক্রিকেটারদের আপনি একবার দুবাইয়ে শিফট করেছেন, সেখান থেকে আবার ক্রিকেটাররা যখন শিফট হবে পাকিস্তানে, এইটা একটা বাড়তি খরচ তো আপনি ইতিমধ্যেই পেয়ে গেছেন। পাশাপাশি আপনার লজিস্টিকের ব্যাপার আছে, সম্প্রচারের ব্যাপারগুলো আছে, এই কারণে কিন্তু আপনার ক্ষতির মুখে পড়ে গেছেন। সো এই পরিস্থিতিতে পাকিস্তানকে একটা বড় চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে। এই টুর্নামেন্টটা নিশ্চিতভাবে পাকিস্তান চাইবে যে কোনোভাবে শেষ করার জন্য। সেক্ষেত্রে দেশি ক্রিকেটাররাই তার মেন অস্ত্র হতে পারে। কতটুকু জানা গেছে যে ক্রিকেটাররা ইতোমধ্যেই হয়তো তাদের নিজেদের মেন্টালি ওই প্রিপারেশনটা নিতে শুরু করেছে। পিসিবির পক্ষ থেকে গতকাল ফ্র্যাঞ্চাইজিদের বলা হয়েছে তোমরা ইসলামাবাদে চলে আসো, এসে নিজেদের প্রস্তুতিটা সেরে নাও, এবং রাওয়ালপিন্ডিতে খুব সম্ভবত এই সপ্তাহের শেষ দিকে টুর্নামেন্টটা শুরু হবে। এই হচ্ছে আইপিএল এবং পিএসএল এর বর্তমান বাস্তবতা, যেটা আমরা আলোচনা করার চেষ্টা করলাম। এর বাইরেও আজকে কিছু নতুন তথ্য তো অবশ্যই আছে। শন টেইট বাংলাদেশের পেস বোলিং কোচ হয়েছে। নাদিরা অ্যাডামসের সঙ্গে চুক্তি বাতিল করেছে বিসিবি, যদিও 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত তার সঙ্গে চুক্তি ছিল, কিন্তু তার কাজে সন্তুষ্ট হতে পারছিলেন না বিসিবির কর্তারা। শেষ পর্যন্ত ওই এখনও 1 বছর পেরিয়ে যাবে, যদিও তিনি গত বছরের মার্চে যেহেতু তিনি এসেছিলেন, 1 বছর পেরিয়ে গেছে মাত্র। এই মুহূর্তে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তার জায়গায় শন টেইট এসেছেন। তিনি বেশ এক্সপিরিয়েন্স একজন কোচ, তার পিএসএলে কাজ করার অভিজ্ঞতা আছে। এবারও তিনি করাচি কিংসের ডাগ আউটে ছিলেন। আপনি তার আগে যদি চিন্তা করেন, পাকিস্তানের পেস বোলিং কোচ ছিলেন তিনি। বাংলাদেশে তিনি বিপিএলে কাজ করেছেন, বিপিএল খেলেছেন, লাস্ট চিটাগং কিংসের হয়ে তিনি প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। সো বাংলাদেশ বিসিবির পক্ষ থেকে সেই সময়ই মোটামুটি একটা চূড়ান্ত করে রেখে দেওয়া হয়েছিল যে শন টেটকে তারা নিয়োগ দিবে। সেক্ষেত্রে শন টেটের ইনক্লুশনটা কেমন হতে পারে সেটা আলোচনার একটা ব্যাপার হতে পারে, কিন্তু এটা কবে, যখন তিনি জয়েন করবেন, 2-4 মাস কাজ করবেন, ক্রিকেটারদের একটা ফিডব্যাক যখন পাবেন, তখন আপনি হয়তো বুঝতে পারবেন যে তারা ওটিস গিবসনের সঙ্গে কিংবা ওই অ্যালান ডোনাল্ডের সঙ্গে তারা কাজ করে যে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন, শন টেটের সঙ্গে সে স্বাচ্ছন্দ্য বোধ করছেন কিনা, ওই ভাষার যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার যে ব্যাপারটা আমরা যেটাকে বলি, সেটা আসলে কতটা থাকছে সেইগুলো নিয়েও আলোচনা করা যেতে পারে। কিন্তু একটা জিনিস আপনাকে নিশ্চিত করা যেতে পারে, তিনি 2007 বিশ্বকাপ জয়ী পেসার, গতিময় পেসার। সো এইটা হয়তো ক্রিকেটারদের মাঝে একটা ব্যাপার কাজ করবে যে পেসারদের গতি বাড়ানোর ক্ষেত্রে যে কী কাজগুলো করা যেতে পারে। আপনি যদি একটা জিনিস খেয়াল করেন যে গত বিপিএলটাতে চিটাগং কিংসের হয়ে খালেদ আহমেদ এবং শরীফুল ইসলাম খেলেছেন। শরীফুল প্রথম দিকে ভালো করতে পারছেন না, কিন্তু পরের দিকে কিন্তু দারুণ ছন্দে ফিরেছিলেন, তার একটা গতিরও একটা তারতম্য দেখেছিলাম। আপনি খালেদ আহমেদের কথা চিন্তা করেন, তাকে সবসময় বলা হয় যে তিনি টেস্ট ফরম্যাটের ক্রিকেটার, টেস্টের ক্রিকেটার, কিন্তু তিনি কিন্তু টি-20তে যে ভালো করতে পারেন সেটা কিন্তু তিনি ওই শন টেটের অধীনে চিটাগং কিংসের জার্সিতে কিন্তু তিনি সেটা দেখিয়েছেন। টুর্নামেন্টে খুব সম্ভবত টপ 5 তিনি ছিলেন। সো আমার কাছে মনে হয় যে শন টেট একেবারে ব্যাড অপশন না। অবশ্যই বাংলাদেশের পেসারদের যে এখনকার যে গ্রো আপটা সেটাকে আরও একটু বাড়িয়ে দিতে পারবেন বলে আমার কাছে মনে হয়। আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন যে শন টেটকে বাংলাদেশের কোচ হিসেবে নিয়োগ দেওয়া কেমন হলো। পাশাপাশি এটাও বলতে পারেন যে আইপিএল কিংবা পিএসএলের শুরু হওয়ার সম্ভাবনা কতটুকু, কিংবা সেখানে যদি শুরু হয় আপনাদের এক্সপেকটেশন কী থাকবে, কি হতে পারে, আপনারা কি চিন্তা করছেন, সেই ব্যাপারগুলোও কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আপাতত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা চেষ্টা করব পরবর্তী দিন নতুন কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ক্রিক ফ্রেঞ্জির সঙ্গে থাকবেন।